হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে পর্যন্ত আমি সির উপরে মূলত সি প্রোগ্রামিং এর উপরে আমি মানে 60 প্লাস টিউটোরিয়াল তৈরি করেছি আপনাদের বোঝানোর জন্য এবং অনেক এক্সাম্পল সহ সুন্দর করে আমি আপনাদেরকে সি কোড ব্লকসে বুঝাই দিয়েছি, ঠিক আছে? এবং হাতে লিখে অনেক কোডগুলো আমি আপনাদেরকে বুঝাই দিয়েছি, থিওরিগুলা। তো এবার আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সুইচ স্টেটমেন্ট। তো তার আগে আমি বলে নিতে চাচ্ছি, যারা আমার চ্যানেলের টিউটোরিয়াল গুলো দেখেন নাই, যেমন আমি কম্পিউটার সায়েন্সের উপরে অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করেছি, আপনারা যারা দেখেন নাই অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কজ আমি আপনাদের জন্যই টিউটোরিয়াল বানাচ্ছি। আমি যতটুকু সময় পাই আপনাদের জন্যই কাজ করতেছি, ঠিক আছে? তো আমি সহজভাবে অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আমি সুইচ স্টেটমেন্ট বোঝার আগে আমাদের সুইচের কিছু কিওয়ার্ড জানতে হবে। ফার্স্ট কিওয়ার্ড আপনারা এখানে দেখে নিতেছেন যে এখানে সুইচ কিওয়ার্ড, দেন আমাদের এখানে কেস, ব্যাক আর ডিফল্ট। তো এখানে ব্যাক আর ডিফল্টটা আমাদের এখন না জানলেও প্রবলেম নাই, কিন্তু এগুলো আমাদের কাজের ধাপে ধাপে বা প্রয়োজন অনুযায়ী আমরা এগুলোকে শিখে নিব। তো তার মধ্যে আমাদের মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে সুইচ কিওয়ার্ড, আর হচ্ছে আমাদের এখানে যে কেসটা আছে এই দুইটা আমরা শিখে নিব। তো চলুন আমরা এখন কথা না বাড়িয়ে প্রোগ্রামে চলে যাই, ঠিক আছে? তো আমরা ফার্স্ট এখানে কি করব? ফার্স্ট অফ অল আমরা একটা কোশ্চেন ধরে নিলাম, যে একটা কোশ্চেন কি আমাদের একটা মানে আমরা একটা ডিজিটকে আমরা ইনপুট নিব এবং সেটাকে কি হবে আমাদের, সেটাকে আমরা স্পেলিং করে আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? যেমন ধরেন সিঙ্গেল ডিজিট 1 থেকে 9 পর্যন্ত আমরা সবগুলোর কি নিব, ডিজিট নিব এবং সেইগুলো স্পেলিং করে মানে স্পেলিং করে আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা ইন্টিজার ডাটা টাইপ নিতে হবে এবং সেটা আমি কি করে নিব, একটা নেম দিয়ে দিব, ভ্যারিয়েবল নেম দিব ডিজিট, ঠিক আছে? DIGIT, আমি ডিজিট কে এখানে নিয়ে নিলাম, ইন্টিজার ডাটা টাইপ নিয়ে নিলাম এবং তার আন্ডারে একটা ডিজিট কে কি করে নিলাম, ডিক্লেয়ার করে নিলাম। তো এবার আমি এখানে কি করে দিব, প্রিন্ট করে দিব এবং একটু বলে দিব যে ইন্টার এ ডিজিট, ঠিক আছে? তো ইন্টার এ ডিজিট, ইন্টার এ ডিজিট। তো আমি এখানে বলে দিলাম, আমি একটা কমেন্টস এর মাধ্যমে বলে দিলাম যে আমি একটা ডিজিট কে কি করব, এখানে নিব বা প্রিন্ট করব। তো এখন আমি নিব কিভাবে, স্ক্যানএফ এর মাধ্যমে নিব, আমরা অবশ্যই জানি SCAN। আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ডিজিটটা কি করলাম, নিয়ে নিলাম। তো এখানে %d দিয়ে আমি কি করলাম, সেটা নিলাম আর অ্যাম্বারস্যান্ড আমরা, হ্যাঁ অ্যাম্বারস্যান্ড ডিজিট দিয়ে আমি সেটা কি করে রাখলাম, ডিজিটের মধ্যে স্টোর করে রাখলাম। ডিজিট, ডিজিটের মধ্যে কি করে রাখলাম, এখানে স্টোর করে রাখলাম। তো আমি এখানে কি করলাম, একটা ডিজিটকে আমি নিলাম ইউজার কাছ থেকে, ঠিক আছে? তো আমি এবার আমাদের যে কাজের যে ধরনটা আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সুইচ স্টেটমেন্ট ইউজ করব, বা সুইচ যে কিওয়ার্ডটা আছে আমরা এটা ইউজ করব, ঠিক আছে? SWIT সুইচ, আমরা সুইচ স্টেটমেন্ট নিলাম এবং কিওয়ার্ড নিলাম, এর মধ্যে আমি কি করতে পারবো, রাখতে পারবো, ঠিক আছে? তো আমি এখান থেকে ইউজার থেকে যে ডিজিটটা আমি নিয়েছি সেটা কোথায় রেখে দিব, এই যে সুইচের মধ্যে স্টোর করে রেখে দিব। তো আমি এখানে এই ডিজিটটা আমি এখানে কি করলাম, নিয়ে নিলাম, ঠিক আছে? তো এই ডিজিটটা যখন আমি এর মধ্যে নিব তখন এবার আমি চেক দিব, ঠিক আছে? এবার আমি কি চেক দিব, এই যে আমি যে ডিজিটটা ইউজারের কাছ থেকে নিলাম এটা আবার সুইচের মধ্যে রেখে দিলাম, আমি এবার এটা চেক দিব যে সেটা কি, মানে আমাদের 0 না 1 না 2, যেটার সাথে ম্যাচ করবে সেটা প্রিন্ট করে আমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে স্পেলিংটা দেখাবে, ঠিক আছে? তো এবার আমি চেক দিব কার মাধ্যমে, আমরা এই যে দেখতেছেন কেস যে কিওয়ার্ডটা, এটার মাধ্যমে আমরা এখানে কি করব, হ্যাঁ এটার মাধ্যমে আমরা একটু কাজ করব, সেটা হলো একটু দেখুন আপনারা, যেমন ক্যাশ বা কেস, সরি কেস 0, হ্যাঁ 0 যদি হয় তাহলে এখানে প্রিন্ট করে দেখাবে, সরি হ্যাঁ, তাহলে প্রিন্টএফ প্রিন্ট করে দেখাবে। যদি কেস 0 হয় তাহলে অবশ্যই সেটা কি প্রিন্ট করবে, এখানে অবশ্যই সেটা 0 প্রিন্ট করবে, আপনারা জানেন 0। তো অবশ্যই এটা 0 প্রিন্ট করবে এবং নিউ লাইন আমি একটা দিয়ে দিব এখানে, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে? তো এখানে কি হবে দেখেন, যে আমি ইউজার থেকে যেটা ইম্পোর্ট নিলাম সেটা সুইচের মধ্যে রেখে দিলাম এবং এটাকে চেক দিতেছি, আমি নিচে কেসের মাধ্যমে আমি কি করতেছি, চেক দিতেছি। আমরা এটাকে দেখেছি যে ইফ এলস স্টেটমেন্ট গুলো আমরা চেক করেছি, সেগুলো আমরা ইফ এর মধ্যে সেটা যদি ঢুকে, সেটা যদি প্রথম স্টেটমেন্টের মধ্যে যদি আমরা পাইলাম, না হলে আমরা কি করলাম, এলস এর মধ্যে ঢুকাই দিলাম। তো এইভাবে আমরা কেসের মধ্যে ঢুকাই দিব 0 নাম্বার, আমরা ইন্ডেক্সকে চেক দিব, যদি এটা 0 হয় তাহলে অবশ্যই সেটা
প্রিন্ট দিবে 0, আর যদি না হয় তাহলে আমাদের সেকেন্ড স্টেপে চলে আসবে। তো সেকেন্ড স্টেপে আমরা তো অবশ্যই যাব। তো তার আগে আমি এটাকে কি করব, কপি করে নিব, একটু সুন্দর করে কন্ট্রোল সি চেপে কপি করে নিব। নেওয়ার পর আমি এন্টার চাপবো, এন্টার চাপার পর কন্ট্রোল ভি। এভাবে আমি একটানা 10টা নিয়ে নিব, ঠিক আছে, 9টা নিয়ে নিব, সরি একটু মিস্টেক। ওকে, হ্যাঁ, এভাবে আমরা কি করে নিব, সুন্দর করে কয়েকটা কপি করে নিয়ে নিব। হ্যাঁ, এখানে আমি কপি করলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তো আমি কয়টাকে কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো আপনি আপনারা চাইলে এগুলাকে একটু সিরিয়াল ওয়াইজ করে নেবেন। এখানে আপনারা দেখেন আমি কোথায় যাচ্ছি, এখানে যাওয়ার পর আপনার সোর্স কোড ফরম্যাট, এখানে ক্লিক করার পর দেখবেন সুন্দর করে এগুলো কি হয়েছে, ফরম্যাট আকারে আপনার সাজায় গেছে, ঠিক আছে। আপনারা কোনো চেঞ্জ করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না। তো এবার আপনি কি করবেন, 0-এর জন্য চেক দিয়েছেন, এবার 1-এর জন্য, তো অবভিয়াসলি এখানে 1-এর জন্য দিবেন 1। তাহলে এখানে কি হবে, প্রিন্ট দিবে কোনটা, 1, ও এন 1। তো তারপর আপনার এখানে 2-এর জন্য চেক দিবেন, এখানে বলে দিবেন টি ডাব্লিউ ও 2। তো এভাবে আপনারা এখানে 3-এর জন্য দিবেন। যখন 3 ডিজিটটা আমরা ইউজার থেকে ইনপুট নিব তখন অবভিয়াসলি এখানে 3 হবে। তো 3 হবে তার কারণ হচ্ছে THR 3। এবার হচ্ছে 4 এর জন্য, সরি 4 এর জন্য চেক দিবে। তো এর মধ্যে অবশ্যই এখানে কি হবে, 4 হবে, 4 দেন হবে 5 এটা 5 হবে, সরি 5 হবে। এবার এখানে 6 নাম্বার, অবভিয়াসলি সেটা কি প্রিন্ট দিবে, 6 প্রিন্ট দিবে, 6 নাম্বার ডিজিটের জন্য, ঠিক আছে। তো SI 6। এভাবে 7 এর জন্য আমরা দেখব। তো এভাবে আমরা মূলত কাজ করতে থাকবো। তো আপনারা দেখুন। তো এখানে 7 এর জন্য নিলাম, এখানে 7 এর জন্য শর্টকাট ইউজ করি, এস, ধরেন এস প্রিন্ট দিবে, ঠিক আছে। তো এভাবে আপনারা এখানে 8 এর জন্য দিবেন, হ্যাঁ এখানে 8 এর জন্য ই প্রিন্ট দিবে, ধরুন এখানে একটা ই প্রিন্ট দিয়েছে। এবার 9 এর জন্য, হ্যাঁ 9 এর জন্য এখানে এন প্রিন্ট দিবে, ঠিক আছে। তো এই যে দেখেন আমি এই কাজগুলো যে করলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যদি আমাদের কি হবে, যে ইউজার থেকে ইনপুট নিব আমরা, সেটা যদি ডিজিটের সাথে ডিজিটে রাখবো, রাখার পরে যদি 0-এর সাথে ম্যাচ করে তাহলে 0 প্রিন্ট দিবে, যদি 1 এর সাথে ম্যাচ করে তাহলে 1 স্প্লিংটা প্রিন্ট দিবে, 2 এ স্প্লিং প্রিন্ট দিবে। তো এইভাবে কাজ করবে, ঠিক আছে। তো এখানে একটু আমাদের এরর আছে, যেটা সেটা হলো আপনারা একটু করলে দেখতে পাবেন যে আমরা যদি এখানে একটা মানে মিস্টেক করেছি, সেটা হলো যে আপনারা একটু দেখেন যে আমরা এই যে ব্রেক যে অপশনটা, এটা রাখি নাই, কেন রাখি নাই। আমরা যদি সবগুলোতে যদি ব্রেক রাখতাম তাহলে কি হইতো, আপনারা দেখবেন যে যদি ব্রেক রাখতাম তাহলে কি হতো, সবগুলো স্টেটমেন্ট যখন যদি 0 পাইতো তাহলে পরেগুলো চেক দিত না, ঠিক আছে। যদি 1 পাইতো তাহলে নেক্সট স্টেটমেন্ট আর চেক দিতে হতো না। তো যেহেতু আমরা এখানে ব্রেক রাখি নাই, তো সেহেতু এখানে রান করলে সবগুলো প্রিন্ট হয়ে যাবে। আপনারা একটু দেখেন যে যদি আমি রান করি তাহলে একটু সময় নিতেছে। তো এখানে মিস্টেক করেছি তাই না, সরি, এখানে আমাদের ক্লোন ইউজ করতে হবে, একটু মিস্টেক, তার জন্য দুঃখিত। সবগুলাতে ক্লোন ইউজ করব আমরা, হ্যাঁ সবগুলাতে ক্লোন ব্যবহার করব। তো মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায়, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ওকে, দেন সরি, একটু সময় নেওয়ার জন্য দুঃখিত। তো আমি এবারে রান করে দেখাবো কোডটি, আপনারা দেখবেন। তো একটু সময় নিচ্ছে, হ্যাঁ এখানে বলছে দেখেন ইন্টার এস ডিজিট, আমি কত নিলাম, 4 নিলাম। অবভিয়াসলি এখানে 4 পর্যন্ত দেখাবে, কিন্তু না, এখানে দেখতেছেন আপনি 1 2 3, মানে 4 থেকে 5 6 7 8 9 10, মানে 9 পর্যন্ত এখানে সবগুলো চলে আসছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে জাস্ট এন পর্যন্ত দেখাইতে পারবেন, ঠিক আছে। তো
আমি এখানে কি করলাম, আমি যদি সবগুলোতে এখানে ব্রেক অপশনটা দিয়ে দিই, এখানে যে ব্রেক কিওয়ার্ডটা আছে এটা যদি দিয়ে দিই, তাহলে অবভিয়াসলি আপনারা কি পাবেন, যে এই যে ব্রেক, যে মানে 0 নাম্বার ইন্ডেক্সে চেক দেওয়ার পরে অবভিয়াসলি এখানে কি পাবে, ব্রেক পাবে। তো ব্রেক আপনারা, হ্যাঁ, এখান থেকে একটু কপি করে নিয়ে, হ্যাঁ, এখানে এই অপশনে ব্রেক, ব্রেক সবগুলোতে আপনারা কি দিয়ে দিবেন, ব্রেক দিয়ে দিবেন। তো হ্যাঁ, সবগুলাতে এভাবে ব্রেক দিয়ে দিবেন আপনারা। তাহলে আমাদের কি হবে, নেক্সটে যে স্টেটমেন্ট গুলো এগুলাতে ঢুকবে না, আমরা যখন যেটা প্রয়োজন সেটাতে ঢুকবে, নেক্সটে যেগুলো আছে ওইগুলাতে আর ঢুকবে না, ঠিক আছে। তো ব্রেক, 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 কন্ট্রোল বি, ব্রেক, ব্রেক, কন্ট্রোল বি, কন্ট্রোল ভি, ব্রেক, কন্ট্রোল ভি। ওকে, তো এবার আমি যদি একটু কোডটি আপনাদের রান করে দেখাবো, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এবার আমি কি করে নিলাম, এখানে ধরুন আমি নিলাম 4, তো অবভিয়াসলি এখানে কি আসছে, শুধু 4 আসছে। তো অবভিয়াসলি আমাদের কোডটি কি হয়েছে, এখানে কারেক্ট হয়েছে। আর যদি আমরা ব্রেক ইউজ না করতাম তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে কিছু ইরর দেখাইতো, ঠিক আছে, যেমন সবগুলো প্রিন্ট হয়ে যাইতো। আমরা আরেকটা কাজ করতে পারবো, এখানে ডিফল্টের কাজটা করতে পারবো। তো ডিফল্টের কাজটা আমি যখন করব, এখানে শুধু একটা কাজ করব, এখানে শুধু ম্যাচ ট্যাচ কোনো কিছু করব না, আমি শুধু জাস্ট ডিফল্ট যে কিওয়ার্ডটা এখানে রয়েছে আমি সেটাকে বসে দিব। ওকে, আমি এখানে ডিফল্ট কিওয়ার্ডটা বসে দিব, ডিফল্ট কিওয়ার্ড, এবং এখানে একটা জাস্ট প্রিন্ট দিয়ে দিব। কারণ ডিফল্ট কেন দিলাম, ধরুন আমরা এখানে 9 পর্যন্ত দিয়েছি, যখন আমরা সিঙ্গেল না দিয়ে আমরা ডাবল কোনো কিছু ইউজ করি, ধরেন 10 ইউজ করি, 10 বা 11 আমরা যদি এখানে ইউজ করি, তাহলে অবশ্যই সেটা কি দেখাবে, ডিফল্ট দেখাবে, বা সেটা আমাদের, আমরা এখানে চাচ্ছি না, ঠিক আছে। তো আমরা এখানে প্রিন্ট দিয়ে দিব, সরি, print, আমরা এখানে প্রিন্ট দিয়ে দিব, এটা হচ্ছে একটা ডিফল্ট, ঠিক আছে, it is it is default, default, it is default। ওকে, তো আমি এই যে এখানে আপনাদের দেখাই দিলাম কিভাবে কাজটা করতে হয়। তো আমরা এখান থেকে সবগুলাই শিখে নিলাম, সুইচ অপারেশন বা সুইচ স্টেটমেন্টের এখানে সুইচ কিওয়ার্ড, কেস বা ব্যাক মানে ব্রেক, দেন হচ্ছে ডিফল্ট, আমি সবগুলো আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এবার একটু রান করে দেখাই লাস্টের যে কাজটা করলাম। তো হ্যাঁ, এই যে দেখেন ইন্টার এ ডিজিট, তো আমি এখানে ডিজিট দিলাম ধরেন 11, তো অবভিয়াসলি সেটা কি আসছে, ইট ইজ এ ডিফল্ট, ঠিক আছে। তো অবভিয়াসলি এটা চেক দিয়েছে, চেক দেওয়ার পরে লাস্টে কি দেখেছে, এটা একটা ডিফল্ট। তো এইভাবে আপনারা মূলত কোডগুলা করবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাই দিলাম সুইচ স্টেটমেন্ট। তো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি টিউটোরিয়ালগুলো অনেক কষ্টে আপনাদের জন্য বানাইতেছি, অনেক সহজে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং